নমস্কার বন্ধুরা, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিবায় শান্তায় কারুণাত্মায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। আমাদের জানি 8ই মার্চ সন্ধ্যা 8টায় শিবরাত্রি পড়েছে, শেষ হচ্ছে তারপরের দিন বিকেল 5টায়। তা আমার এই জলপুদ্র ইউটিউব চ্যানেলটাকে শিবরাত্রি ব্রত নিয়ে আমরা এসছি দু এক কথা মানুষের কাছে পৌঁছে যেতে, কিভাবে শিবরাত্রি ব্রত করলে কি ফলদায়ক হয়। শিবরাত্রি হচ্ছে এই দিনে মহাদেব প্রকট হয়েছিলেন বা হরগৌরীর বিবাহ হয়েছিলেন। এই দিনে কাশী বিশ্বনাথ বা যে কোনো বাবাধাম মানে দেওঘর এই সাইড এই লাইনে গেলে হরগৌরীর বিবাহ দেয়া হয় এই দিনে। তা আমরা শিবরাত্রি 4 প্রহর মানি। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানো হয়। কিভাবে করাবেন? দুধ নেবেন, দুধ দিয়ে ঠাকুরমশাইকে ডাকবেন, বা আপনি যদি নিচে করেন, আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠা শিব থাকে, আপনারা বলতে গেলে দুধটাকে নেবেন, নিয়ে প্রথমে আচমন করবেন। আচমন করার পর ওই দুধটা ঢালবেন। ওং নমো শিবায় নমো, ওং নমো অঘোরায় নমো বলে ঢেলে দেবেন। আমি এই মন্ত্রগুলো মানে যে মন্ত্রগুলো আমি এখন বলছি সে মন্ত্রগুলো আমি একটি ছবি তুলে আপনাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তা দ্বিতীয়তে আবার একটি মন্ত্র আসবে। ওং, দাঁড়ান একটু বলছি, আপনারা পারলে লিখে নেবেন মন্ত্রটি। ওং নমঃ ওং নমঃ না, প্রথমে তবে ঈশানায় নমঃ, তারপর দ্বিতীয় হবে অঘোরায় নমঃ। আবার দ্বিতীয় দেবেন হচ্ছে দই দিয়ে। দুধের পর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করিয়ে, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে, ফুল বেলপাতা আর একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয়তে আবার যেরকম ভাবে দই দিয়ে মাখিয়ে বাবাকে স্নান করিয়ে, আবার বিল্লপত্র দিয়ে শৃঙ্গার করে তারপর আবার ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর আবার তৃতীয়তে চলে আসবেন। তৃতীয়তে দেবেন ঘি মাখিয়ে বাবাকে গঙ্গার জলে স্নান করিয়ে, আবার ফুল বিল্লপত্র দিয়ে সাজিয়ে আরতি করে, আবার চতুর্থ প্রহরে আপনারা করবেন মধু দিয়ে স্নান। মধু দিয়ে স্নান করানোর পর তারপর ভালোভাবে পরিষ্কার করে বাবাকে ধুতি, ভালো ওড়না বা থাকলে পরিয়ে বা ফুল বিল্লপত্র দিয়ে সাজিয়ে বাবাকে আরতি করে বাবাকে আতপ চাল, গোটা কতক আতপ চাল দেবেন। দিয়ে আপনারা যদি মনে করেন পঞ্চামৃত করবেন, অনেকে জানেন না পঞ্চামৃত করতে কি কি দিতে হয়। দুধ, দই, ঘি, মধু, কাশ্যপ চিনি না থাকলে গুড় দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ওই দিয়ে বাবাকে গুলিয়ে, মানে ওই দুধ, দই, ঘি, মধু, কাশ্যপ চিনি সব মিশিয়ে গুলিয়ে ওইটাকে বাবার মাথায় ভালোভাবে দিয়ে মাখিয়ে বলবেন ওং নমো সত্যু নাশায় শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে বাবার মাথায় ঢালবেন। এবার যাদের আপনাদের আয় বৃদ্ধি হচ্ছে না বা আয়ের কমে আসছে, আয় করছেন লাভবান হচ্ছেন না, আপনারা একটি কাজ করতে পারেন। আখের রস এনে রাখবেন, ওই আখের রস বাবার মাথায় অর্পণ করুন, আপনাদের দেখবেন আয় বৃদ্ধি হবে। এই শিবরাত্রির দিন কোনো শ্মশান ঘাটে বা কোনো শ্মশানের দিকে, মানে শ্মশান ঘাটে শিব অনেকে থাকে, ওই শিব মন্দিরে গিয়ে আপনি 21টি বেলপাতায় মৃত্যুঞ্জয়
মন্ত্র লিখে আপনি শিবের মাথায় চড়ান, আপনার দেখবেন কোনো বিপদ আসবে না। যদি শ্মশান ঘাটের সামনে শিব মন্দির থাকে, আপনি সেই শিব মন্দিরে গিয়ে 21টি বিল্লপত্র বাবার মাথায় চড়ান, তাহলে আপনার কোনোদিন কোনো রক্তপাতের যোগ বা মৃত্যুর ভয় থাকবে না সহজে, মানে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হবে না। আপনারা যদি আরেকটি কাজ করতে পারেন খুব ভালো হয়, মানে বেলপাতার মধ্যে ওম নমঃ শিবায় লিখে 11টি বেল্লপত্র বাবার মাথায় আর গৌরী পট্টমে 11টা করে বিল্লপত্র দান করুন। আপনার বাড়িতে সুখে শান্তিতে আয় উন্নতি হবে। এবং যারা এই শিবরাত্রি ব্রত করতে চান তাদেরকে জানাই, আমার যে মন্দির আছে আরিয়াদহে 4 মন্দির আছে, তারপর নিজের ঘরেও মহাকাল আছে, সেগুলোর পুজো চলবে। এবং 9 মার্চ শ্রী শ্রী দয়াময়ী কালী পূজা। তা এই শিবরাত্রি বিশেষ দিন আপনারা পড়েছেন, এই সময় স্বয়ং ব্যাস মানে ব্যাদের গা থেকে একটি বিল্লপত্র পড়ে শিব সন্তুষ্ট হয়েছিল। বাবা এমন কিছু চান না, একটি বিল্লপত্রতেই বাবা সন্তুষ্ট। তা বিল্লপত্রও কিন্তু দান করার আগে বজ্র মোচন করে আপনারা দান করবেন। বজ্র মোচনটা হচ্ছে বোঁটার দিকে যে অংশটা আছে একটু ভেঙে নিয়ে তারপর বজ্র মোচন করেই শিবকে দান করা উচিত। এই ছিল আজকের ইউটিউব চ্যানেলের আমার দেওয়া। আপনারা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় গুরু, ওম নমঃ শিবায়। এই কথা বলার জন্য, এইটুকুনি কথা বলার জন্য এসেছিলাম আজকে। তা সবাই ভালো থাকবেন এবং মায়ের কৃপায়, সবাইয়ের ভোলানাথের কৃপায় সবাই সুখ শান্তি হোক, এটাই আমি চাই। জয় গুরু, জয় মা।